হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজন আর তোমরা দেখছো এক্সপ্লোরার সুজন। এখন আমি আছি হরিদ্বার। কাল দুপুরবেলা 1টার সময় আমরা কুম্ভ এক্সপ্রেস ধরেছিলাম আর এখন বাজে 3:30 আমরা পৌঁছে গেছি হরিদ্বার। হরিদ্বারের পুরো ট্রেন জার্নিটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি নিয়েছিলাম স্লিপার কোচ, আর স্লিপার কোচে এতটাই ভিড় ছিল আর জেনারেল কোচ থেকেও প্রচুর লোকজন আসছিল, তো সেই জন্য ঠিকভাবে ভিডিও করতে পারিনি। একবারে শুরু করছি হরিদ্বারে এসে, তো কিছু রিক্যাপ তোমরা দেখে নাও। আমি আছি এখন হাওড়া স্টেশন, আর আমার পাশে 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমার এই যাত্রাপথের সঙ্গী 13-0-37 কুম্ভ এক্সপ্রেস। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক দিনের স্বপ্ন। তাহলে এখন কুম্ভ এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে ছেড়ে দিচ্ছে হাওড়া স্টেশন থেকে। চলো তাহলে তোমরাও আমার সাথে এই পুরো জার্নিটাকে খুব সুন্দরভাবে এনজয় করো। 13-0-37 কুম্ভ এক্সপ্রেস তার যাত্রাপথের 280 কিলোমিটার এবং মধুপুর জংশন অতিক্রম করে তার গন্তব্য হরিদ্বারের দিকে এগিয়ে চলেছে। গুড মর্নিং ফ্রম লখনৌ। লখনৌ বলছি কারণ এখন বাজে 6টা, আর আমাদের ট্রেন লখনৌ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আছে। আর তোমাদের বলে রাখি, ট্রেনে বেশি ব্লগ করতে পারছি না, কারণ আমার যেহেতু স্লিপার কোচ, আর স্লিপার কোচে জেনারেল থেকে অনেক লোক উঠছে আর ভিড় করছে। টিটি আসছে, বারবার নামিয়ে দিচ্ছে, কিন্তু আবার এসে ভিড় করছে, যার জন্য এই ঝামেলার মধ্যে বেশি ব্লগ করা সম্ভব হচ্ছে না। তো তোমাদের আর একটা কথা বলে রাখি, যেহেতু ট্রেনটা দুপুরের দিকে বিহারের মধ্যে দিয়ে ক্রস করে, তো যার জন্য কি হয়, প্রচণ্ড গরম সহ্য করতে হয়। আর এই জন্যই বলবো, তোমরা অবশ্যই চেষ্টা করবে থার্ড এসি বা সেকেন্ড এসি অন্তত বুক করার, তাহলে আর এই কষ্টটা সহ্য করতে হবে না। তো এখন সময় ঘড়ি বলছে 1টা, আর আমাদের ট্রেন 1367 কিলোমিটার অতিক্রম করে মোরাদাবাদ স্টেশন ঢুকছে। তো ফ্রেন্ডস, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, কারণ আমাদের ট্রেন মাত্র 20 কিলোমিটার দূরে আছে হরিপুর স্টেশন থেকে। আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হতে চলেছে আমাদের কেদারনাথ যাত্রার প্রথম ধাপ বা প্রথম পর্যায়েও বলতে পারো। আমরা চলে যাব হরিদ্বার স্টেশনের বাইরে, সেখান থেকে আমরা যেখানে স্টে নিয়েছি সেইখানে চলে যাব এবং তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানাবো। তো দেখো, এই ধর্মশালাটির নাম হলো লখনৌ ধর্মশালা, যদিও আমরা অন্য জায়গায় থাকছি। ফ্রেন্ডস, আমি যেখানে বলেছিলাম যে আসবো, যেহেতু আমাদের বাজেট টাইট, আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে বাজেটে খুব কম খরচের মধ্যে কেদারনাথ। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্টের জন্য যাতে কম থেকে কম খরচা করা যায়, আর তার জন্য এখন আমরা চলে এসেছি স্বামী মাধব দাস ধর্মশালায়। এখানে আমি যে রুমটা বুক করেছি এটা মাত্র 600 টাকার মধ্যে আমি পেয়ে গেছি। নন এসি রুম, ফার্স্ট ফ্লোরে আছে, আর রুমটার কন্ডিশন ঠিক এই রকম। তো তোমরা দেখে নাও, আর বাকি লোকেশনটা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরিয়ে বাইরে যখন বেরোবো তখন তোমাদেরকে ধর্মশালার সামনেটা এবং কিভাবে আসবে, কোথায় দিয়ে আসবে, পরিষ্কারভাবে পুরোটা দেখিয়ে দেবো, যাতে তোমাদের একদমই প্রবলেম না হয়। আর এই ধর্মশালাটার ডিস্টেন্স স্টেশন থেকে মাত্র 2 থেকে 2.5 মিনিটের রাস্তা, হাঁটা পথ। তো এই হচ্ছে রুম, এই এন্টার করছে, এই একটা পাখা আছে, এখানে মা বসে আছে, একটা টিভি দিয়েছে, এখানে একটা
জিনিসপত্র রাখার মতো একটা কাভার্ড দিয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট আছে একটা দেখছি, আর এই একটা বেশ বড় সাইজের একটা বেড আছে, এবং সবকিছু দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন। আর পুরো তো আছেই, এটা আমি নন এসি হিসেবে নিয়েছি, তো এখানে দেখছি এসি হিসেবেও নেওয়া যাবে। আর বাথরুমের কন্ডিশনটা ঠিক এই রকম, বেশ বড় বাথরুম, গিজারও আছে, কোনো অসুবিধাই হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা পেয়ে গেছি। তো দেখা যাক বাকি এক্সপিরিয়েন্স কেমন হয়। মা, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। কেমন হয়েছে রুমটা? খুব ভালো হয়েছে, ভাবতেই পারিনি এত সুন্দর রুম এসি ছাড়া পাওয়া যায়। এসি না থেকেও এসির মতনই কাজ করছে, বেশ ঠান্ডা আছে। বেশ ঠান্ডা আছে। এসি নিলেও এমন কিছু ভাড়া করবো না, আমরা এসি ছাড়া খুবই সস্তায় আছি। এই এসি নিলে ম্যাক্সিমাম ওই 850-র মধ্যে এরকম হয়ে যাবে, 800-850-র মধ্যে হয়ে যাবে, যা ওরা বলেছে। বুঝতেই পারছো কেমন অবস্থা, সবে ট্রেন জার্নি করে আসলাম, তো ফ্রেশ হয়ে নিয়ে আগে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমরা ফ্রেশ হয়েই চলে এসেছি ডিরেক্টলি হারকিপৌরি ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। এখন বাজে প্রায় 6:45, আর দেখছোই অনেক আগে দিয়ে প্রচুর ভক্তবৃন্দ এখানে চলে এসে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা একটু লেট করে ফেলেছি, কিন্তু তাও দেখি যতটা সম্ভব চেষ্টা করব আমরা যাতে ভালোভাবে দর্শন করতে পারি গঙ্গা আরতি, এবং তোমাদেরকেও যাতে ভালোভাবে দর্শন করাতে পারি তার চেষ্টা করছি। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। অবশ্যই চেষ্টা করছি খুব ভালোভাবে তোমাদেরকে গঙ্গা আরতি দর্শন করানো। তো দেখো, গঙ্গা আরতির পরে সবাই মা গঙ্গাকে আরতি করে প্রদীপ ভাসাচ্ছে। তো সবার মতো আমিও একটা প্রদীপ নিয়ে নিলাম, আর মা গঙ্গাকে আরতি করে প্রদীপ ভাসালাম, আমার নিজের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। তাহলে আমাদের সন্ধ্যা আরতি দেখা সম্পূর্ণ হলো। এবার আমরা হারকিপৌরি ঘাট থেকে একটু এগিয়ে যাব বাইরে মার্কেটের দিকে। হারকিপৌরি ঘাট থেকে বেরোলেই এই মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনার জন্য দোকান পেয়ে যাবে। তোমরা যদি কাউকে গিফট দিতে চাও এই সব দোকান থেকেই কিনতে পারো। আর আমাদের যেহেতু পরের দিন বাস ধরতে হবে, তাই আমরা আশেপাশের একটা দোকান থেকে এই থালিটা নিয়ে নিলাম মাত্র 100 টাকার বিনিময়ে। এর মধ্যে ছিল 4টে তন্দুরি রুটি, ডাল, একটা আলুর সবজি, আর ভাত, আর স্যালাড। তো এই দেখতে পাচ্ছ মা খাচ্ছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রুমের দিকে যাব, গিয়ে ঘুমিয়ে পড়বো, আর ভোরবেলা আবার উঠে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিতে হবে। তো দেখো, স্টেশন থেকে হারকিপৌরি ঘাটের দিকে যেতে একটা ডান দিকে যে গলি পড়বে, সেই গলি থেকে ভিতরে ঢুকে আসলেই কিছুটা দূরে পড়বে এই স্বামী মাধব দাস ধর্মশালা। ধর্মশালাটা বেশ বড় এবং অনেক কটা রুম আছে, যেমনটা তোমাদেরকে দেখিয়েছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। তাহলে এখন আমরা রুমে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি, আর তোমাদের সাথে কথা হবে কাল ভোরবেলা। টাটা।